আমরা এখন পতাঙ্গা সি বিচে। সো দেখতেছেন এদিকে আপনারা, আমরা কাজিনরা মিলে আসছি। আশা করি আপনারা দেখতেছেন। Hey guys, আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? সবাই ভালো আছেন? সো মি দানা মারবারে ব্যাক উইথ আনাদার ভিডিওতে, সরি ব্লগে। তো বেসিক্যালি আপনাদের অনেক রিকোয়েস্টের পর আমি আর একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। আপনারা যেই পরিমাণ এক্সাইটমেন্ট দেখাইছেন বা ভিডিওর জন্য, তাতে আমি অনেক হ্যাপি হয়েছি। যাই হোক, বেশি কথা না বলে ভিডিও শুরু করা যাক। ভাই প্লিজ ফার্স্টের ভিডিওতে আপনারা কেউ দেখবেন না, যদিও দেখেন স্কিপ করে দিবেন, কারণ ওই ভিডিওটাতে আমি ইন্ট্রো দিতে চাইছিলাম, কিন্তু আমার কাজিন যে কাজটা করছে ওইটার জন্য আমি আর ইন্ট্রোটা দিতে পারি নাই। তো বেসিক্যালি সরি। আর ওই প্লেসে গিয়ে আমি ইন্ট্রো দিতে চাইছিলাম, বাট মানুষজন আমার দিকে যেভাবে তাকাইছিল আমি অনেক লজ্জা পাইছি, লজ্জা। গাইস, আপনারা প্লেসটা দেখে হয়তো বুঝে গেছেন আমরা কোথায় যাচ্ছি। ইয়েস গাইস, আমরা কর্ণফুলী টানেল যাচ্ছি চট্টগ্রাম। তো এটা বেসিক্যালি জায়গাটা অনেক সুন্দর। এটা পানির নিচ দিয়ে একটা টানেল গেছে পতঙ্গা সি বিচের ওখানে। তো আমরা আজকে ওখানেই যাচ্ছি, কর্ণফুলী টানেল হয়ে। এটা আসলে কোনো প্ল্যান ছিল না, হুট করেই হয়ে গেছে। আমরা বেড়ানোর জন্য বেরিয়েছিলাম ফ্যামিলি কয়েকজন কাজিন মিলে। এটা হুট করেই আমরা চলে যাচ্ছি ওখানে। যাই হোক, আপনারা আশা করি ফুল ভিডিও দেখবেন, এবং বেশি আপনারা যারা এখনও সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে দেবেন, এবং লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই করবেন। ওইটা তো আপনাদের মৌলিক অধিকারের মধ্যেই পড়ে, তাই না? তো আপনি আবার আমার এদিকে ভিডিওর মোশনের দিকে আপনি খেয়াল করবেন না, কারণ ওইটা গাড়ির ঝাঁকানোর কারণে ওইটা একটু বেশি নড়াচড়া গেছে। তো ওইটার দিকে ফোকাস করবেন, আপনি ভিডিওর ভিতরে ফোকাস করবেন, ওগুলোর দিকে না। ওকে? তো বাচ্চারা সুন্দর করে ঝালমুড়ি, চিপস, পপকর্ন নিয়ে বসে থাকো, ছোট্ট করে একটা ইন্ট্রো দিব। হয়েছে ভাই, আর ফুল দেখা লাগবে না, ভিডিওর মাঝখানে টুইস্ট আছে, সো স্কিপ করবেন না। খুব বড় একটা পার্ট স্কিপ করছি আমি। এখন আমরা চলে আসছি পতঙ্গা সি বিচে। কিছুদিন আগে এখানে ম্যাভি শুটিং হয়েছিল, আমার ফ্রেন্ডও বলছিল। যাই হোক, এটা আর এই যে ছোটো একটা ছেলে, ওর বাবা ওখানে ছবি তুলতেছে, আর এখানে জুতা ব্যাগ ট্যাগগুলো দেখার জন্য রাখছে। হঠাৎ করে চোখে পড়লো এরকম সিক্স প্যাকওয়ালা একজন ভাই, যে শীতকালের মধ্যে হাফ প্যান্ট পরে খালি গায়ে নেমে গেছে। राजा जी अपनी शक्तियों का पूरा इस्तेमाल कर रहे हो। এইসব দেখতে দেখতে দেখি মাগরিবের আজান দেওয়ার টাইম হয়েছে। তো এখান থেকে চলে আসার কথা ছিল, তো আমরা ওইদিকে চলে আসতেছি। এদিকে কয়েকজন গিটার বাজায় গান গাচ্ছে ভাই। কিন্তু তখনই বলছে আমার আপুরা ওইদিকে নাকি একটু মেলাট কিছু একটা বসছিল, ওইদিকে ওরা যাবে। কি করার ভাই, সঙ্গ দেশে লোহাও ভাসে। সিরিয়াসলি আমি ভিডিও করতেছি আর সবাই আমার দিকে তাকিয়েছে, কেমন যেটা লাগে। বলতে বলতে ওরা একটা কসমেটিকের দোকানে চলে গেছে। সিরিয়াসলি এমন যে লাগে। তো কি করার, ওরা যেতে গেছে, আমাকে তো যাইতে হবে, গিয়ে কয়েকটা ভিডিও করি। বাহ, শেষমেশ এসবেরই রিভিউ দিতে হচ্ছে আমার। এসব ভিডিও করতে করতে দোকানদারের কাছ থেকে পারমিশন নিয়েছি। উনি মনে করছে আমি একজন ব্লগার, বাট উনি তো জানেন না যে আমি একজন পাতি ব্লগার। এগুলো দেখে আমার ছোটবেলার কথা মনে করছে। এইসব আজাইরা জিনিস দেখতে দেখতে আমার আপুরা বলতেছে ওরা নাকি নাগরদোলা চলবে। তো আমরা এখন চলে আসলাম নাগরদোলা। আর তখনই আমার চোখে পড়ে ছাপড়ি। সিরিয়াসলি ভাই, চেইন টেইন কিছুরই অভাব নেই ওর কাছে। অবশেষে আমাদের পালা এলো ওইখানে ওঠার। সিরিয়াসলি সবাই আমাকে বলছে তুই ভয় পাবি, আমি বলছি না আমি বীর পুরুষ, আমি এগুলো পাই না ভয়। তো অবশেষে ঘুরাচ্ছে নাগরদোলাটা, করে দেখি থামাই দিয়েছে। আমরা বলছি কিরে, ও আচ্ছা এখানে প্যাসেঞ্জার নিচ্ছে। যাই হোক, এখানে আমার আপু একজন জিকির করা শুরু করছে, যেভাবে দুলতেছে ভাই। আমি তো বীর পুরুষ, আমি তো ভয় পাই না, আমার দ্বারা এগুলো হয় না, মানে ভয়টা এগুলো আমার জন্য নয় ভাই। 10 রাউন্ড চড়ানোর পর আমি নিজে তওবা করছি, আর জিন্দেগি তো ওইগুলোতে উঠবো না ভাই। অনেক ভয় লাগছে, যতই বলি বীর পুরুষ আমি, তারপরও ভয় তো লাগে, ভয় তো স্বাভাবিক, আমি তো মানুষ। সিরিয়াসলি ভাই, কিছুক্ষণ আগে আমি তওবা করছিলাম এইগুলোতে উঠবো না, আবার এখানে এসে আমি আবার নৌকায় উঠছি। মানে এগুলো কোনো ভয় না, এগুলো ছোট বাচ্চারা ভয় পায়।
আমি না 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 এরপর অনেক ক্যামেরার বাইরে মজা টজা করার পর আমরা বাসার দিকে রওনা দিলাম। আমি গাড়ির সামনে সিটটাই ধরছি, আমরা যেহেতু বাসে ছিলাম তাই আমি গাড়ির সামনে সিটটাই ধরছি ভিডিওর জন্য। তো যাই হোক, আজকেও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং দানোয়ার ব্যাপারটার সাথে থাকবেন।